ডাউনলোড হাবের মতো ব্লগার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের একটা ব্লগার ওয়েবসাইট খোলা লাগবে। সের জন্য ব্লগারে চলে যান, গুগল ব্লগার লেগে সার্চ দিলে এখানে পেয়ে যাবেন blogger.com। এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাকাউন্ট সাইন ইন করে নিন। সাইন ইন করার পর এরকম একটা পেজ আসবে। এখানে যে কোনো একটা টাইটেল দিন আপনার ডাউনলোড মুভি। আমি এখান থেকে হচ্ছে ডাউনলোড মুভি লিখে দিলাম। ডাউনলোড মুভি। এখান থেকে আপনি যে কোনো আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। আপনি যদি ওইরকম ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ওইরকম ওয়েবসাইটের নাম দেবেন। আমি এমনিতে দিয়ে দিলাম ডাউনলোড মুভি। এখানে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেবেন, যেরকম মানুষ ওয়েবসাইটের মানে অ্যাড্রেসটা দিয়ে যাতে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পেতে পারে। আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম হচ্ছে ডাউনলোড মুভি। এখানে নিচে লেখা পারবে। যদি ওয়েবসাইটটা অন্য কেউ ক্রিয়েট করে থাকে তাহলে তো হবে না। আপনারা একটু পিছনের সংখ্যা বা লেটার দিয়ে চেষ্টা করবেন, হয়ে যাবে। দিয়ে দিলাম, এখন হয়েছে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ডিসপ্লে নেম, এখানে হচ্ছে নামটা হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের উপরে লেখা থাকবে। ওই যে উপরে লেখা যে কোনো নাম দিতে পারেন, আপনি বাংলাতেও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। আমি লেখা হচ্ছে ডাউনলোড মুভি। ফিনিশে ক্লিক করার পর এরকম একটা পেজ হয়েছে। একবার যদি না হয় তাহলে আরেকবার দিবেন। এই তো হয়ে গেছে, আমাদের ব্লগার ওয়েবসাইট খোলা ডান। এখন আমরা টেমপ্লেট অ্যাড করব। যে টেমপ্লেটটা হচ্ছে ডাউনলোড হাব ওয়েবসাইটের মধ্যে দেখতে হবে। এখানে যে ভিডিওটা আপনি আপলোড করবেন এটার পিকচার সহ দেখা যায়। পিকচারে ক্লিক করলে আপনার ভিডিও সব চেক করে। এখান থেকে সেটিংয়ে সেট করে নেবেন। সেটিং ফেভিকনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরে যে লোগোটা থাকে, এই লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার নিজস্ব লোগো দিতে পারবেন। আপনার ওয়েবসাইট যদি অ্যাডাল্ট হয় তাহলে উপরে অ্যাডাল্ট অপশনটা ক্লিক করে অন করে দিবেন। এখন নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন হচ্ছে ডেসক্রিপশন, সার্চ ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, ওইটা অন করে দেবেন। ওটা অন করে দিলে হবে কি, আপনার গুগলে যদি কেউ আপনার ওয়েবসাইট সার্চ করে বা আপনার ভিডিও সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটের সার্চ বক্সে আসবে। এখানে লিখে দিন আপনার ওয়েবসাইটের নাম। ডাউনলোড মুভি। সেভে ক্লিক করার সাথে সেভ হয়ে যাবে। এরপর আর কোনো কিছু না করে আপনারা পোস্ট, এখন হচ্ছে আপনাদের পোস্ট করা লাগবে। পোস্ট না, অবশ্য হচ্ছে আপনার টেমপ্লেট অ্যাড করা লাগবে। টেমপ্লেট অ্যাড করার জন্য ডাউনলোড হাব যে ওয়েবসাইটটা আছে ওইটার হচ্ছে টেমপ্লেটটা অ্যাড করব। ডাউনলোড হাব টেমপ্লেট লিখে সার্চ দেবেন। ডাউনলোড হাব টেমপ্লেট লিখে সার্চ দেবেন। তারপর সার্চ দেওয়ার পরে এখানে লিখে নিচে আসবেন, দেখবেন হচ্ছে ডাউনলোড হাব টেমপ্লেট। ডাউনলোড হাব টেমপ্লেট এটা হচ্ছে ব্লগার টেমপ্লেটে, এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার এরকম একটা পেজ আসবে। এখানে এটা ডাউনলোড দেবেন। এটা ডাউনলোড দিয়ে আপনার ওয়েবসাইটের নাম সেট করবেন যেভাবে। এটা হচ্ছে ডাউনলোড দেবেন। প্রথমে ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনি এটা হচ্ছে জিপ ফাইলে থাকবে, আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে ওখানে হচ্ছে XML নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা আপনার হচ্ছে দরকার পড়বে। ওই ফাইলটা আলাদা করে রাখবেন। আলাদা করে রাখার পর আপনি হচ্ছে তারপর ব্লগার ওয়েবসাইটে যাবেন। এখানে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর কাস্টমাইজ, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দেবেন। এখানে রিস্টোর লেখা আছে, রিস্টোরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার হচ্ছে আপলোড লেখা বাড়াবে। আপলোডে আপনি হচ্ছে XML ফাইলটা অ্যাড করে দেবেন। আমি অ্যাড করে দিচ্ছি।
আমি অ্যাড করে দিলাম। এখন হচ্ছে রিস্টোর থিমটা রিস্টোর হচ্ছে। এখন আমরা ব্লগস ওয়েবসাইটটা দেখি কীরকম হচ্ছে। দেখেন আমাদের ব্লগস ওয়েবসাইটটা আছে ঠিক ডাউনলোড হাব ওয়েবসাইটের মতো হয়ে গেছে। এখানে হচ্ছে এই উপরে লেখাগুলো যেগুলো আছে ইন্ট্রো, মুভি, এমকেভি মুভি, হলিউড মুভি, এগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করবে কীভাবে আপনার যে এই বক্সের মধ্যে এগুলো চেঞ্জ করবেন কীভাবে, এই বক্সে কীভাবে আপনি আপনার নিজস্ব অ্যাড ব্যবহার করে টাকা ইনকাম করবেন, সব কিছু এগুলো যত যা আছে সবগুলো আপনার নিজের কন্ট্রোলে করতে পারবেন। সবগুলো পরের ভিডিওতে দেখানো হবে। এখন শুধু দেখেন যে কীভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন, ভিডিও দেখাবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে ভিডিও প্লে হবে। এটার জন্য আপনারা এখানে তার আগে একটা কথা বলে নিই, এখানে হচ্ছে লেআউটে কিছু পরিবর্তন করতে পারবেন। লেআউটে কিছু এরা দিয়ে দিচ্ছে যেগুলোর মাধ্যমে আপনারা কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে হেডার লোগো দিতে পারবেন, আপনার ওয়েবসাইটের লোগো দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে এই দেখেন হচ্ছে ডাউনলোড মুভি হেডার। এইখানে হচ্ছে ক্যাটাগরি মেনুতে আপনি সব কিছু এইখানে যেগুলো আছে এইগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে আপনি যদি এটা চেঞ্জ করে দেন, লিঙ্ক দিতে পারবেন। এই যে হ্যাশট্যাগুলো আছে এগুলোতে আপনি লিঙ্ক বসাতে পারবেন ক্রিয়েট করে। এগুলো আজকে না বলি, এগুলো পরবর্তীতে বোঝানো হবে। এখন আমরা একটা ভিডিও ডাউনলোড করি। আপনারা যে ওয়েবসাইট যে ভিডিওটি আপনাদের গ্রাহককে দিতে চান সেই ভিডিওটি আপনাদের কম্পিউটারে বা মোবাইলে থাকা অবশ্যক। সেই ভিডিওটি আমরা যে কোনো একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ভিডিও। এখানে ভিডিওটি ডাউনলোড করলাম। ভিডিওটি ডাউনলোড করে এখন আপনারা এই ভিডিওটা আপলোড করবেন কোন ওয়েবসাইটে। এর জন্য আপনারা একটা ওয়েবসাইট আমি সাজেস্ট করতেছি। এটা হচ্ছে স্ট্রিমস ট্যাব। এখানে লিখে সার্চ দেবেন স্ট্রিমস ট্যাব। এই ওয়েবসাইটটা ঢুকে এটা হচ্ছে লগ ইন করে নেবেন। এটাতে আপনি কী করবেন, এটা হচ্ছে লগ ইন করে নিলে এটাতে আপনি যদি ভিডিও শো করেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যেরকম করে অ্যাড শো করবে এরা অ্যাড শো করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর অ্যাকাউন্ট প্যানেলে যাবেন। এইখান থেকে হচ্ছে আপলোডে ক্লিক করার পর ব্রাউজে চাপ দিলে এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে দিলে এখানে আপনার ভিডিওটি আপলোড হবে। ভিডিওটি আপলোড হতে একটু সময় লাগবে। ভিডিওটি আপলোড হওয়ার পরে লিঙ্ক দেবে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন একটা ইনভাইটেড কোড দেওয়া আছে, ইনভাইটেড দিস ভিডিও এই কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর পেজে যাবেন, ব্লগার ওয়েবসাইটে গিয়ে পেজে যাবেন। পেজে গিয়ে একটা নিউ পেজ ক্রিয়েট করবেন। নিউ পেজ ক্রিয়েট করার পর এখান থেকে হচ্ছে কম্পোজ ভিউ থেকে HTML ভিউয়ে ক্লিক করবেন। HTML ভিউ ক্লিক করার পর এখানে যত যা সব কেটে দিয়ে এখানে আপনার হচ্ছে ওই ইনভাইটেড কোডটা পেস্ট করবেন। পেস্ট করার পর উপরে একটা টাইটেল দেবেন। আমি একটা টাইটেল দিলাম হচ্ছে এ গার্ল টাইপিং ল্যাপটপ। জাস্ট দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সাথে। এখানে যে আপনার যে টাইটেল দেবেন ওইটা আপনার ওয়েবসাইটে শো করবে। কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পর এটা পোস্টটা পাবলিক হইতেছে। এখানে হওয়ার পর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে আপনার যে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখন আপনার হচ্ছে পোস্টে যাবেন। পোস্টে গিয়ে এখানে নিউ একটা পোস্ট করবেন। তারপর এটা HTML ভিউ থেকে কম্পোজ ভিউয়ে করে নেবেন। করে নেওয়ার পর একটা পিকচার অ্যাড করবেন। যে পিকচারটা আপনার ওয়েবসাইটের প্রথমে শো করবে, যেটা দেখে মানুষ আপনার হচ্ছে ওয়েবসাইট ভিডিওটা ক্লিক করবেন। পিকটা কই পাবেন, এখানে হচ্ছে ভিডিওটার মধ্যে যাবেন। ভিডিওটার মধ্যে গিয়ে এখান থেকে যে কোনো ফ্রেমের একটা স্ক্রিনশট তুলে নেবেন, যেটা মানুষের পছন্দ হবে, মানে আকর্ষণীয় এমন একটা ফ্রেম স্ক্রিনশট তুলে নেবেন।
আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি, এখানে স্ক্রিনশট নিলাম। এবার স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিই, এখানে ইমেজটা আপলোড করে দিচ্ছি। অ্যাড ইমেজে ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে ফাইল ম্যানেজার নিয়ে যাবে। ফাইল ম্যানেজার থেকে আপনার হচ্ছে আপনার পিকচারটা সিলেক্ট করে ওকে করে দিলে চলে আসবে। দেখুন চলে আসলো। এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে প্রথমে দেখাবে, এটা এরপর আপনি টাইটেল দেবেন, আগের যে টাইটেলটা ছিল ওই টাইটেলটাই দেওয়া যায়, এ গার্ল টাইপিং ল্যাপটপ। এরপর আপনার আপনার একটা বাটন লাগবে, ডাউনলোড বাটন বা ওয়াচ বাটন, যে বাটনটা ক্লিক করে মানুষ আপনার ভিডিওটার ওই মানে পেজে চলে যাবে। এটার জন্য আপনার একটা বাটন ক্রিয়েট করতে হবে। বাটনটা ক্রিয়েট কীভাবে করবেন, এটার জন্য আমার ওয়েবসাইটে একটা ভিডিও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওয়াচ বাটন তারপর হচ্ছে ডাউনলোড বাটন কীভাবে পাবেন সেটা একটা ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন, বা এখানে আমি কিছু শর্টকাটে দিচ্ছি, একটু দেখুন। এটার জন্য আপনাকে চ্যাটজিপিটি যেতে হবে। চ্যাটজিপিটি প্রথমে হচ্ছে নিউট্যাব সামথিং, নিউট্যাব থেকে এখানে হচ্ছে চ্যাটজিপিটি সার্চ করুন। এখানে ভালোভাবে বুঝাই দিন যে আমার একটা বাটন লাগবে, আমার একটা ডাউনলোড বাটন, যেটাতে হচ্ছে ক্লিক করলে একটা লিঙ্কে ঢুকবে, দেখতে সুন্দর হবে, অনেক সুন্দর, এরকম কিছু একটা লিখে থেকে সার্চ দেবেন, তাহলে আপনাকে চ্যাটজিপিটি একটা সুন্দর বাটন দেবে, যে বাটনটাতে ক্লিক করলে লিঙ্কে ঢুকবে, কীভাবে এই বাটনটা এডিট করবেন না করবেন সব কিছু সে শিখিয়ে দেবে। আমাকে একটা সুন্দর একটা বাটন দিচ্ছে, এই বাটনটা আমি প্রিভিউ করে দেখি কীরকম হচ্ছে, সুন্দর হয়েছে বাটনটা, এইরকম হবে দেখতে বাটনটা। এটাতে কী করবেন, কপি করবেন বাটনটা, কপি করার পরে এখানে গিয়ে আপনার হচ্ছে যে আপনার পোস্টটা আছে, পোস্টটাতে গিয়ে আপনার বাটনটা পেস্ট করে দেবেন, যে বাটনটা আপনার যে উপরে যেটা লেখা ছিল, এটা আমি আরেকটা বাটন অ্যাড করছিলাম, এটা কেটে দেবো। এই বাটনটা কেটে দিয়ে আমি হচ্ছে যে আপনার যেটা দেখলাম ওইটার পরেই মানে পিকচারটা অ্যাড করার পরে এটা পেস্ট করে দেবেন, এখান থেকে বডিটা কেটে দেবেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে ঠিক বডিটা কেটে দেবেন, দিয়ে এখানে হচ্ছে আপডেট করবেন, আপনাদেরকে চাপ দিলে এখানে হচ্ছে লিঙ্কটা যেটা আছে, লিঙ্কটা এটা পেস্ট করে দেবেন আপনার ওয়েবসাইটে। মানে এটা কোনটা লিঙ্ক জানেন, এটা হচ্ছে আপনার হলো লিঙ্কটা, ওই পেজের থেকে যে লিঙ্কটা কপি করলেন সেই পেজের লিঙ্কটা এখানে আছে, কপি পেস্ট করে দেবেন। এখন আপনারা এখানে দেখবেন করবেন, রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দিলে এখানে হচ্ছে আপনার দেখা যাবে, ডাউনলোড বাটনটা দেখা যাবে সুন্দর করে। এখন ডাউনলোড নাও বাটনটায় ক্লিক করলে আপনার হচ্ছে ওই পেজটা নিয়ে যাবে, যে পেজটায় আপনার ভিডিওটি রয়েছে, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে পেজটা নিয়ে যাবে, এখানে হচ্ছে আপনার ভিডিওটি রয়েছে, এখানে ভিডিওটি আপনি দেখতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ, আর পরবর্তীতে যেগুলো শেখানো হবে সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন। পরবর্তীতে কীভাবে আপনারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার অ্যাড শো করে ইনকাম করবেন, কীভাবে ইনকাম করবেন, আপনার কাস্টমাইজ করবেন, সব কিছুতে আপনার শেখানো হবে। সেজন্য সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।